আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আজকে তোমাদের অনুশীলনী 1.4 10 নম্বর এবং 11 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো প্রথমে 10 নম্বর সাধারণ প্রশ্ন। আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 100 পূর্ণ 7 ভাগ 10 গ্রাম ও 98 পূর্ণ 3 ভাগ 5 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে? তাহলে এখানে দেখো 10 নম্বর, আমিনা মা এর কাছে থেকে পাই সমান 105 পূর্ণ 7 ভাগ 10 গ্রাম। এবার আমিনা ভাইয়ের কাছ থেকে, তাহলে ভাই এর কাছ থেকে বা নিকট থেকে পাই 98 পূর্ণ 3 ভাগ 5 গ্রাম। তাহলে মা ও ভাই হতে একত্রে পাই সমান 105 পূর্ণ 7 ভাগ 10 যোগ 98 পূর্ণ 3 ভাগ 5 গ্রাম স্বর্ণ। তাহলে আমরা এটা যোগ করব। দেখো এখন এখানে প্রথমে আমরা পূর্ণ ভাঙাবো। তাহলে 105কে আমরা 10 দ্বারা গুণ করব, করার পরে 7 দ্বারা যোগ করবো। তাহলে 105কে 10 দ্বারা গুণ করলে হবে 1050 এবং 7, তাহলে 1057 ভাগ 10 যোগ 5 এবং 98 গুণ করলে হবে 500। 500 থেকে 10 বাদ দিলে 493, তাহলে 493 ভাগ 5। 98 গুণ 5, হ্যাঁ 493 ভাগ 5 গ্রাম স্বর্ণ। তাহলে এবার আমরা লসাগু 5 এবং 10-এর লসাগু, 5 এবং 10-এর লসাগু হবে 10। তাহলে 10 দ্বারা 10কে ভাগ করলে 1, 1 দ্বারা 1057কে গুণ করলে 1057 যোগ 5 দ্বারা 10কে ভাগ করলে 2, 2 দ্বারা 493কে গুণ, তাহলে দেখো 493 গুণ 2 986, 986 গ্রাম স্বর্ণ। তাহলে যোগ করলে 1057 আর 986 যোগ, তাহলে যোগ 1057, 2043 ভাগ 10 গ্রাম স্বর্ণ। তাহলে মা এবং ভাইয়ের কাছ থেকে পেয়েছে মোট 2043 ভাগ 10 গ্রাম স্বর্ণ। এখন 400 গ্রাম স্বর্ণ পড়তে তাকে তার বাবার কাছ থেকে কতটুকু স্বর্ণ নিতে হবে, এটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখন লিখবো যে 400 গ্রাম পূর্ণ করতে তার বাবার নিকট হতে স্বর্ণ পেতে হবে সমান 400 বিয়োগ এই সংখ্যাটি 2043 ভাগ 10, তাহলে এত গ্রাম। তাহলে এখানে লসাগু হচ্ছে 10, তাহলে 10 দ্বারা 400কে সরাসরি গুণ করলে এখানে হবে 4000। তাহলে 4000 বিয়োগ 10 দ্বারা 10কে ভাগ করলে 1, 1 দ্বারা 2040কে গুণ করলে 2040 গ্রাম। তাহলে সমান এখানে 4000 থেকে 2040 যদি বাদ দেওয়া হয়, দেখো 4000 বিয়োগ 2040, তাহলে 1960, 1960 ভাগ 10। দুঃখিত, এখানে কিন্তু আসলে 43 ছিল 2043, আমরা এখানে 40 ধরেছি, তোমরা এখানে 43 করে নেবো পরে। তাহলে 43, তাহলে এখানে 2043, তাহলে 4000 থেকে 2043 যদি আমরা বাদ দিই, তাহলে এখানে দেখো 4000 বিয়োগ 2043, 1957,
তাহলে সমান 1957 ভাগ 10 গ্রাম। তাহলে আমরা এটাকে পূর্ণ আকারে লিখলে আমরা এখানে ভাগ করে নিয়ে দেখতে পারি। দেখো, তাহলে আমরা ভাগ করবো। দেখো 1957 আমরা এখানে 10 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা 19-এর মধ্যে 10 একবার দেবো। একবার দিলে এখানে হবে 10 অবশ্যই থাকবে, বিয়োগ করলে 9, তাহলে এবারে 5 নিচে নামবে। তাহলে এবারে আমরা 95-এর মধ্যে 10 যাবে 9 বার, তাহলে 9 10 90, তাহলে 9 বার গেলে 9 10 এখানে হবে 90। তাহলে এবারে বিয়োগ করলে থাকবে 5, এবার 7 নেমে আসবে। এবার 10 57 যাবে 5 বার, তাহলে 5 বার গেলে হবে 5 10 50, তাহলে অবশিষ্ট থাকবে 7। তাহলে আর কিন্তু সম্ভব না, এজন্য এই সংখ্যাটি এখন দাঁড়াবে সমান, দেখো পূর্ণ যেটা ভাগফল সেটা হবে পূর্ণ 195 পূর্ণ হবে, আর এখানে 7 কে 10 দ্বারা ভাগ দিতে হবে 7 ভাগ 10, তাহলে এই সংখ্যাটি হবে এখানকার ভাগফল। তাহলে সমান এখানে পাইছি আমরা 195 পূর্ণ 7 ভাগ 10, তাহলে এটা সমান 195 পূর্ণ 7 ভাগ 10 গ্রাম। তাহলে এটা হবে অ্যান্সার। তো আমরা এখন 11 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো দেখো 11 নম্বর উদ্দীপকে দেওয়া আছে জাভিদ অতিক্রান্ত মোট পথের 3/10 রিকশায়, 2/5 সাইকেলে, 1/5 হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তাহলে আমাদের ক নম্বর করতে হবে, 3/10, 2/5 ও 1/5কে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এটা কিন্তু এই উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত নয়, আমাদের এই তিনটি ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় এটা সাজাতে হবে। তাহলে দেখো 11 নম্বর ক, যে ভগ্নাংশ তিনটি হচ্ছে 3/10, 2/5 এবং 1/5। তাহলে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে আমাদের কি করতে হয়, এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো এর জন্য আমাদের কিন্তু লসাগু করতে হয়। তাহলে আমরা লিখবো যে হরগুলির লসাগু, তাহলে হরগুলির লসাগু এখানে 5 এবং 10-এর লসাগু। দেখো 5 এবং 10-এর লসাগু, এখানে 5 দ্বারা ভাগ করলে 1, এখানে 2, তাহলে লসাগু হচ্ছে 5 দুগুণে 10 লসাগু, তাহলে এখানে 10। তাহলে প্রথম ভগ্নাংশ সমান 3/10। তাহলে আমাদের এখানে কিন্তু সমহর বিশিষ্ট করতে হলে এখানে আমাদের সবগুলা ভগ্নাংশেরই হর 10 নিয়ে আসতে হবে। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর কিন্তু 10 আছে, এটাকে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এখন আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ সমান এটা হচ্ছে 2/5। তাহলে 2/5 এখানে আমাদের হরকে লসাগু মানে যে লসাগু হয়েছে হরের লসাগু, হরকে এই লসাগুর সমান অর্থাৎ 10 নিয়ে আসতে হবে। তাহলে এখানে 5কে 2 দ্বারা গুণ করলে 2কেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 10 তৈরি করার জন্য আমরা কি করবো, এই 5কে করব 2 দ্বারা গুণ, তাহলে এর সাথে আমরা 2কেও 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে দেখো কত আসবে, এখানে 2 দুগুণে 4, এখানে 5 দুগুণে 10, তাহলে এটা 4/10। এখন তৃতীয় ভগ্নাংশ, তাহলে তৃতীয় ভগ্নাংশ আছে 1/5, 1/5। তাহলে এখানেও কিন্তু 5 আছে, আমাদের এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1কেও আমরা 2 দ্বারা গুণ করব, 5কেও আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 2 1 2, 5 দুগুণে 10। দেখো এখন সকল অর্থাৎ তিনটি ভগ্নাংশের হর কিন্তু 10 আসছে। এখন আমরা কি করব, এখন আমরা যেহেতু সকল ভগ্নাংশের হর সমান, তাই আমরা লবের তুলনা করব। লবের তুলনা করে যে সংখ্যাটির লব বা যে ভগ্নাংশের লব সবচেয়ে ছোট, সেই সংখ্যাটি কিন্তু সবচেয়ে ছোট হবে। তাহলে আমরা এখন লিখবো যে লবের তুলনা করে পাই। তাহলে সবচেয়ে ছোট যেই লবটি, যেহেতু আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট লব হচ্ছে 2। তাহলে এর চেয়ে বড় লব দেখো 2 থেকে বড় লব দেখো 3, আর তার থেকে বড় লব 4। তাহলে এটা হচ্ছে লবের ঊর্ধ্বক্রম। তাহলে যদি লবের ঊর্ধ্বক্রম এটা হয়,
তাহলে এই ভগ্নাংশগুলির ঊর্ধ্বক্রম হবে, সুতরাং এটা হবে যার সাথে 2 আছে, তাহলে 2/10, এটা হবে সবচেয়ে ছোট। এর চেয়ে বড় হবে 3/10, এর চেয়ে বড় হবে 4/10। তাহলে আমাদের অধক্রম ঊর্ধ্বক্রম সাজাতে হলে আমাদের লিখতে হবে যে, সুতরাং এখানে দেখো যেটা সবচেয়ে ছোট 2/10, এটা আসছে, দেখো 2/10 এসেছে 1/5 থেকে, তাহলে এইটা আমাদের লিখতে হবে আগে 1/5। এর চেয়ে বড় যেটা 3/10, তাহলে 3/10 আসছে কোত্থেকে? 3/10 আসছে 3/10 থেকেই, দেখো 3/10 এটাই কিন্তু ভগ্নাংশ, এটাই সমহরবিষ্ট ভগ্নাংশ, তাহলে এখানে 3/10 হবে। আর এরপর 4/10, দেখো 4/10 আসছে 2/5 থেকে, তাহলে 2/5 হবে এর চেয়ে বড়, তাহলে 2/5। তাহলে এটাই হচ্ছে অধক্রম। সুতরাং আমরা যে লিখতে পারি, সুতরাং 1/5, 3/10, 2/5, এটা হচ্ছে অ্যান্সার। আমরা এখন খ নম্বর অঙ্ক করব। তো খ নম্বর, অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। এখানে দেখো মোট পথ এখানে হচ্ছে 3/10 রিক্সায়, 2/5 সাইকেল, 1/5 হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার। এখানে কিন্তু অংশ দেওয়া আছে আর এখানে কিলোমিটার দেওয়া আছে। আমাদের এখানে এই অংশ থেকে আমাদের প্রথমে এই সবগুলো অংশ যোগ করে নিতে হবে। তাহলে দেখো 11 খ নম্বর। তাহলে এখানে আছে দেখো রিক্সা, সাইকেল ও হেঁটে। রিক্সায়, সাইকেলে ও হেঁটে মোট পথ অতিক্রম করে, তাহলে মোট অতিক্রম করে সমান, দেখো 3/10 যোগ 2/5 যোগ 1/5 অংশ, সম্পূর্ণ পথের এই পরিমাণ অংশ। তাহলে এখানে লসাগু 5, 5 এবং 10-এর লসাগু হবে 10। তাহলে আমরা 10 দ্বারা 10কে ভাগ করলে 1 পাবো, 1 দ্বারা 3কে গুণ করলে 3, যোগ 5 দ্বারা 10কে ভাগ করলে 2, 2 দ্বারা 2কে গুণ করলে 4, যোগ 5 দ্বারা 10কে ভাগ করলে 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2 অংশ। তাহলে সমান 3 এবং 4 যোগ করলে 7, 7 এবং 2, তাহলে হবে 9/10 অংশ। মোট পথের রিক্সা, সাইকেল এবং হেঁটে অতিক্রম করেছে 9/10 অংশ। তাহলে অবশিষ্ট পথ কতটুকু, এটা আমরা বের করবো এখন। তাহলে সুতরাং অবশিষ্ট পথ সমান, আমরা সম্পূর্ণ পথ আমরা যদি 1 ধরি, তাহলে সেখান থেকে 1 বিয়োগ 9/10, এটা হবে অবশিষ্ট পথ, অবশিষ্ট অংশ। তাহলে সমান, এখানে লসাগু 10, 10 দ্বারা 1কে সরাসরি গুণ করলে 10 হবে, বিয়োগ 10 দ্বারা 10কে ভাগ করলে 1, 1 দ্বারা 9কে গুণ করলে 9 অংশ। তাহলে 10 বিয়োগ 9/10 অংশ সমান, 10 থেকে 9 বাদ দিলে 1/10 অংশ। তাহলে এটা হচ্ছে অবশিষ্ট পথ। তাহলে অবশিষ্ট পথ জাবিদ সাহেব কিন্তু অতিক্রম করেছেন, যেটা অবশিষ্ট পথ ছিল সেটা ছিল 2 কিলোমিটার। তাহলে এই 2 কিলোমিটার পথেই কিন্তু 1/10 অংশ। তাহলে এই জন্য আমরা লিখবো যে প্রশ্ন মতে অবশিষ্ট যে পথ, সাইকেল, হেঁটে এবং রিক্সায় করে যে পথ গেছে, তার বাকি যে অবশিষ্ট পথ ছিল সেই অংশ কিন্তু এইটা, আর ওই অবশিষ্ট পথের সংখ্যাই দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে এই জন্য বলতে প্রশ্ন মতে 1/10 সমান 2 কিলোমিটার। তাহলে এখানে আমরা এখন এই সম্পূর্ণ এই পথের দৈর্ঘ্যটা বের করি। এখানে অংশ হবে 1/10 অংশ সমান 2 কিলোমিটার। তাহলে বা 1 অংশ সমান 10, এই পাশে গেলে গুণ হবে, তাহলে 2 গুণ 10 কিলোমিটার। তাহলে বা 1 অংশ সমান 10 দুগুণে 20 কিলোমিটার। তাহলে এখানে সম্পূর্ণ পথ হচ্ছে 1 অংশ, যেটা 20 কিলোমিটার। তাহলে সুতরাং
সম্পূর্ণ অতিক্রান্ত পথ 20 কিলোমিটার। অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্ক করবো। তো দেখো গ নম্বর বলেছে জাভিদ রিক্সায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। রিক্সা এবং সাইকেলে কত সময় ব্যয় করে। তাহলে দেখো 11 নম্বর গ। আমরা খ হতে পেয়েছি যে মোট পথ সমান 20 কিলোমিটার। তাহলে রিক্সা এবং সাইকেল, দেখো রিক্সার অংশ কোনটা, মোট পথের 3/10 রিক্সায়, তাহলে রিক্সায় যায় 3/10। তাহলে আমরা লিখব যে রিক্সায় 20 কিলোমিটার, এর 3/10 অংশ। তাহলে এটা কত হবে, এখানে দেখো 10 দ্বারা 20 কে ভাগ করলে 2 হবে, তাহলে সমান এখানে হবে 3 দুগুণে 6 কিলোমিটার। এরপরে দেখো তাহলে এবার সাইকেলে যাই, তাহলে এটা হচ্ছে 20 কিলোমিটারের, সাইকেলের অংশ হচ্ছে 2/5 অংশ, 2/5 অংশ। তাহলে এখানে 5 দ্বারা 20 কে ভাগ করে 4 হবে, 4 এবং 2 গুণ করলে 8 কিলোমিটার। তাহলে রিক্সা এবং সাইকেলে মিলে যায়, রিক্সা এবং সাইকেলে মোট পথ যায় সমান 6 যোগ 8 কিলোমিটার। তাহলে সমান 14 কিলোমিটার। তাহলে আমাদের কিন্তু বের করতে হবে যে সাইকেল এবং রিক্সায় মোট কত সময় ব্যয় করেছে। এজন্য আমরা এখন এই পথটাকে আমরা যে এখানে কত সময় ব্যয় করেছে সেটা আমরা বের করতে, তাহলে সাইকেল এবং রিক্সায় কিন্তু গড়ে 5 কিলোমিটার গড়ে 5 মিনিট ব্যয় করেছে। তাহলে গড়ে 5 মিনিট যদি সাইকেল এবং রিক্সা ব্যয় করে থাকে তাহলে মোট হচ্ছে 14 কিলোমিটার। তাহলে মোট ব্যয়িত সময় হবে, তাহলে সুতরাং গড়ে 5 মিনিট ব্যয় করাই তার মোট ব্যয়িত সময় সমান 5 গুণ 14 মিনিট সমান 5 এবং 14 মিনিট, 5 গুণ 14 মিনিট। তাহলে 5 এবং 14 গুণ করলে এটা হবে 70 মিনিট। আমরা 70 মিনিটও অ্যান্সার রাখতে পারি, অথবা আমরা যদি এটা ঘন্টায় নিয়ে যাই তাহলে এখানে আমরা লিখতে পারি সমান, দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখানে 60 যোগ 10 মিনিট, তাহলে এখানে 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা আর 10 মিনিট। তাহলে এটা আমরা অ্যান্সার রাখতে পারি।